told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. নমস্কার বন্ধুরা, মিকিমুক্তি চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে কচুর ফুল ভাজি করে খেলে গলা চুলকবে না। প্রথমে কচুর ফুলগুলোকে আমরা যে অংশটা খাবো সেটা থেকে বাড়তি অংশটা ছাড়িয়ে নেব। কচুর ফুলটা খুব সাবধানে ছাড়াতে হবে যেন আমাদের হাতে না লাগে, হাতে লাগলে হাত চুলকবে। যে অংশটা আমরা খাবো সেটা রেখে বাড়তি অংশটা ফেলে দিব। একটা একটা করে আমরা এভাবে সব কচুর ফুলগুলো কেটে নিব। আর এই বাড়তি অংশগুলোকে আমরা ফেলে দিব। কচুর ফুলগুলোকে এভাবে কাটার পর খুব সুন্দর করে আমরা ধুয়ে নিব। খেয়াল রাখতে হবে কচুর ফুলের কাটা অংশ যেন হাতে না লাগে। হাতে লাগলে তাহলে আমাদের হাত কিন্তু চুলকবে। এবার আমরা কচুর ফুলগুলোকে পাস্তার মতন করে কেটে নিব। সব কচুর ফুলগুলো কাটা হয়ে গেলে আমরা একটা জালিতে করে আবার কচুর ফুলগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। সাবধান বন্ধুরা, বারবার বলে দিচ্ছি, কচুর ফুলে যেন হাত না লাগে, তাহলে হাত কিন্তু চুলকবে। এগুলোতে আমরা বেশি ঝাল দিব। বেশি ঝাল দিলে কোনো প্রকার গলা চুলকবে না। এবার আমরা কেটে রাখা কচুর ফুলগুলোকে হালকা সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ করে নিলে এটার কষটা চলে যাবে। এরকম হয়ে আসলে কচুর ফুলগুলোকে নামিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এগুলো ভাজি করার জন্য লাগবে রসুন, পেঁয়াজ, ওগুলো আমরা একটু কেটে রাখব। এবার কচুর ফুলগুলোকে আমরা মরিচ ও লবণ, হলুদ দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি রসুনগুলো দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে হাফ ইলিশ মাছের মাথা এবং একটু তেল দিয়ে দিব। মাছের মাথাটা সুন্দর করে এর মধ্যে ভেঙে দিতে হবে। বন্ধুরা, অনেকেই জানে না কচুর ফুল কিভাবে ভাজি করতে হয়। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে ভাজি করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন এই ভাজিটি দিয়ে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।